গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চাওয়া হয়েছে। উচ্চ আদালতের এই রুলের ফলে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন ঝুলে গেল জানিয়েছেন রিটকারীর আইনজীবী। গত বছরের ১৩ নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। দুটি শপথ নেন জামাত ও এনসিপি জোটের সংসদ সদস্যরা। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না। এই মর্মে হাইকোর্টে রিট দায়ের করেন দুইজন আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষ করে রুল জারি করেন। আদেশে বলা হয়, গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে ৮ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। জামায়াতের আইনজীবী শিশির মুনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। ৫ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।